আপনি বিকেলে বাজারে গেলেন। চাল, ডিম, ভোজ্য তেলের চড়া দাম শুনে একটু থমকে গেলেন। বাসায় ফিরে মনে মনে ভাবলেন, আবার সিন্ডিকেট দাম বাড়ালো। ব্যাগটা রান্নাঘরে রেখে সোফায় বসে টিভি অন করলেন। সবকিছু স্বাভাবিক, রোজকার একটা বিকেল। কিন্তু আপনি জানেন না, এই ছোট্ট মুদি বাজারের পেছনে চলছে একটা বিশাল বৈশ্বিক চক্রান্ত, যার প্রতিটি পদক্ষেপ নিচ্ছে পৃথিবীর হাতে গোনা কয়েকজন মানুষ আর কিছু বিশাল প্রতিষ্ঠান। আর এই খেলার আসল নিয়মটা প্রথম ফাঁস হয়ে গিয়েছিল বহু বছর আগে, একজন মানুষের মুখ থেকে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং গ্লোবালিস্ট স্ট্র্যাটেজিস্ট হেনরি কিসিঞ্জার। একবার তার মুখ থেকে বেরিয়েছিল এমন একটা লাইন যা আজও রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নেয়। তেল নিয়ন্ত্রণ করো, তুমি একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর খাদ্য নিয়ন্ত্রণ করো, তুমি পুরো মানবজাতিকে নিয়ন্ত্রণ করতে পারবে। প্রশ্নটা হলো, এই লাইনটা কি নিছক একটা রাজনৈতিক উক্তি, নাকি একটা রোড ম্যাপ যা আজ আমাদের চোখের সামনে ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে? গ্লোবালিস্ট এবং পরাশক্তিরা খুব ভালো করেই জানে, শুধু টেকনোলজি বা ডিজিটাল কারেন্সি দিয়ে পৃথিবীর সব মানুষকে চিরস্থায়ী দাস বানানো সম্ভব নয়। যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন অনেকেই হয়তো সেই ডিজিটাল সিস্টেমকে বয়কট করে স্বাধীন জীবনযাপনের পথ খুঁজবে। আর ঠিক তখনই তারা প্রয়োগ করতে যাচ্ছে তাদের মাস্টার প্ল্যানের সবচেয়ে আদিম এবং নিষ্ঠুর অস্ত্রটি, আর্টিফিশিয়াল ফেমিন বা কৃত্রিম দুর্ভিক্ষ। আজকের ভিডিওতে আমরা ডিকোড করব এমন 3টি প্রশ্ন, যেগুলো নিয়ে অনলাইন এবং বিভিন্ন বিশ্লেষণে বেশ আলোচনা চলছে। প্রথমত, টেক বিলিয়নিয়ার বিল গেটস হঠাৎ করে কেন আমেরিকার লাখ লাখ একর কৃষি জমি কিনে নিচ্ছেন এবং এটা নিয়ে কেন এত জল্পনা? দ্বিতীয়ত, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF কেন প্রাকৃতিক কৃষি ধ্বংস করে ল্যাব গ্রোন মিট বা কৃত্রিম খাবারের ফাঁদ পাচ্ছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই গ্লোবাল ফুড পলিটিক্স বা খাদ্য রাজনীতির ভয়ঙ্কর জাতাকলে কিভাবে পিষ্ট হতে যাচ্ছে আমাদের বাংলাদেশ? মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আন্তর্জাতিক রাজনীতির এমন অজানা এবং এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই ডিকোডেড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ডিকোড। আপনি যদি গত কয়েক বছর ধরে গ্লোবাল পলিসি মেকিংগুলো ট্র্যাক করেন, তবে ইউরোপ এবং আমেরিকায় ঘটে যাওয়া একটি অদ্ভুত প্যাটার্ন আপনার চোখে পড়বে। গ্লোবালিস্ট প্রতিষ্ঠানগুলো যেমন জাতিসংঘ বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এজেন্ডা 2030 এবং নেট জিরো কার্বন এমিশনের নামে সরাসরি সাধারণ কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ হল নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য রপ্তানিকারক দেশ। কিন্তু সম্প্রতি ডাচ সরকার নাইট্রোজেন এমিশন কমানোর অজুহাতে হাজার হাজার খামার জোর করে বন্ধ করে দেওয়ার পলিসি হাতে নিয়েছে। সরকার কৃষকদের বাধ্য করছে তাদের গবাদি পশু মেরে ফেলতে এবং জমি সরকারের কাছে বিক্রি করে দিতে। এর প্রতিবাদে ডাচ কৃষকরা যে বিশাল বিদ্রোহ করেছিল, মেইনস্ট্রিম মিডিয়া তা সুকৌশলে চেপে গেছে। অন্যদিকে আমেরিকার দিকে তাকালে আমরা আরেকটি ভয়ঙ্কর ডেটা দেখতে পাব। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস গত কয়েক বছরে চুপচাপ আমেরিকার প্রায় 2,70,000 একর কৃষি জমি কিনে ফেলেছেন। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা টেক এলিট হঠাৎ করে কেন কৃষি জমির ওপর এত আগ্রহী হয়ে উঠলেন? লজিক খুব সিম্পল। যখন আপনি গ্লোবাল ফুড সাপ্লাই চেইনকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীর উর্বর কৃষি জমিগুলো গুটি কয়েক মেগা কর্পোরেশনের হাতে কুক্ষিগত করবেন, তখন আপনি মূলত পুরো মানব জাতির বেঁচে থাকার সুইচটি নিজেদের হাতে নিয়ে নেবেন। আর এর সাথে যুক্ত হয়েছে বীজের মনোপলি বা সিড কন্ট্রোল।
নরওয়ের বরফে ঢাকা পাহাড়ে সালবার্ড গ্লোবাল সিড ভল্ট বা পৃথিবীর সব প্রাকৃতিক বীজের যে বিশাল ভাণ্ডার তৈরি করা হয়েছে তার সবচেয়ে বড় ডোনার হলো এই বিল গেটস ফাউন্ডেশন। তারা চাচ্ছে সারা বিশ্বের কৃষকরা যেন তাদের নিজস্ব প্রাকৃতিক বীজ হারিয়ে ফেলে এবং প্রতি বছর এই কর্পোরেশনগুলোর কাছ থেকে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড বীজ কিনতে বাধ্য হয়। এখন প্রশ্ন আসতেই পারে, ছোট ও প্রান্তিক কৃষকদের ধ্বংস করে দিয়ে তারা আসলে কি করতে চাইছে? এই গ্লোবালিস্ট সিস্টেমের একটি কমন সিগনেচার হলো তারা সব সময় প্রাকৃতিক জিনিসকে ধ্বংস করে সেখানে কৃত্রিম বা সিনথেটিক জিনিসের প্রতিস্থাপন করে। তারা এখন প্রোপাগান্ডা চালাচ্ছে যে গরু বা ছাগল পালন করা পৃথিবীর জন্য ক্ষতিকর, কারণ এদের মিথেন গ্যাস গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। তাহলে মানুষ খাবে কি? এর দুটো সলিউশন তারা অলরেডি মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এক, কারখানার ভেতরে বায়োরিঅ্যাক্টরে তৈরি করা কৃত্রিম মাংস বা ল্যাব গ্রোন মিট। দুই, পোকা মাকড়ের প্রোটিন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশ্যেই প্রমোট করছে যে মানুষকে গরুর মাংসের বদলে তেলাপোকা বা ঝিঁঝি পোকা খেতে অভ্যস্ত হতে হবে। আর মিডিয়া ও সেলিব্রিটিদের দিয়ে এর বিশাল প্রমোশনও চালানো হচ্ছে। এর পেছনের ডার্ক রিয়েলিটিটা বা আসল সত্যিটা হলো প্যাটেন্ট বা মালিকানা। আপনি যদি একটি গরু বা মুরগি পালেন, তার উপর বিল গেটস বা বিশ্ব নেতাদের কোনো কন্ট্রোল নেই, সেটা আপনার স্বাধীন সম্পদ। কিন্তু খাবার যখন ল্যাবের ভেতর তৈরি হবে এবং তা কর্পোরেট প্যাটেন্টের অধীনে চলে যাবে, তখন আপনার খাদ্য নিরাপত্তার আর কোনো অস্তিত্বই থাকবে না। তারা চাইলে যে কোনো দিন ফ্যাক্টরির প্রোডাকশন বন্ধ করে দিয়ে পুরো একটি দেশে আর্টিফিশিয়াল ফেমিন বা কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করতে পারবে। এখন আসুন এই সমস্ত ডেটা সেটগুলোকে একটি সিঙ্গল পয়েন্টে মার্জ করি। একদিকে কৃষকদের ধ্বংস করে খাদ্যের সাপ্লাই চেইন ভেঙে দেওয়া হচ্ছে, অন্যদিকে খাবারের কন্ট্রোল মুষ্টিমেয় কিছু কর্পোরেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর চূড়ান্ত পরিণতি কি? এর চূড়ান্ত পরিণতি হল সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি এর সাথে আপনার খাবারের প্লেটকে কানেক্ট করে দেওয়া। যখন এই কৃত্রিম দুর্ভিক্ষ চূড়ান্ত রূপ নেবে, তখন বাজারে কোনো সাধারণ খাবার পাওয়া যাবে না। সুপারমার্কেটগুলোর তাক থাকবে পুরোপুরি খালি। তখন সরকারগুলো ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআই এর নামে আপনার ডিজিটাল ওয়ালেটে টাকা পাঠাবে। কিন্তু সেই টাকা আপনি স্বাধীনভাবে খরচ করতে পারবেন না। সেই টাকা হবে প্রোগ্রামেবল। ধরে নিন আপনার ডিজিটাল আইডিতে একটি কার্বন স্কোর বা সোশ্যাল ক্রেডিট স্কোর যুক্ত করে দেওয়া হলো। আপনি যদি সিস্টেমের বিরুদ্ধে কোনো কথা বলেন, তবে আপনার কার্বন স্কোর কমে যাবে, আর স্কোর কমার সাথে সাথে আপনার ডিজিটাল ওয়ালেট লক হয়ে যাবে। আপনি সুপার শপের স্ক্যানারে আপনার আইডি পাঞ্চ করবেন, কিন্তু দরজা খুলবে না। আপনাকে বলা হবে, আমাদের সিস্টেম মেনে নাও, তবেই তুমি এই ল্যাব গ্রোন খাবার খেতে পারবে। আর যদি অস্বীকার করো, তবে তোমাকে না খেয়ে মরতে হবে। এটাই হলো মডার্ন যুগের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল সাবমিশন টেস্ট। আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ। আমাদের দেশ কৃষি প্রধান হলেও আজ আমাদের সার, বীজ এবং কীটনাশকের জন্য পুরোপুরি বিদেশি কর্পোরেট সাপ্লাই চেইনের ওপর নির্ভর করতে হয়। বর্তমানে বাজারে খাদ্যের যে লাগামহীন মূল্য বৃদ্ধি, এটি শুধু লোকাল সিন্ডিকেট নয়, এটি মূলত এই গ্লোবাল ফুড সাপ্লাই চেইন ম্যানিপুলেশনেরই একটি রিফ্লেকশন। যারা ইসলামিক এসকেটলজি বা ভবিষ্যৎবাণী নিয়ে পড়াশোনা করেন, তারা এই গেম প্ল্যানটির সাথে একটি ভয়ঙ্কর মিল খুঁজে পাবেন। সুনান ইবনে মাজাহের একটি দীর্ঘ হাদিসে বলা হয়েছে, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে 3 বছর হবে চরম দুর্ভিক্ষের। প্রথম বছর আকাশ তার 1/3 বৃষ্টি আটকে রাখবে, দ্বিতীয় বছর 2/3 এবং তৃতীয় বছর 1 ফোঁটা বৃষ্টিও পড়বে না। চরম অনাহারে ধুঁকতে থাকা কোটি কোটি মানুষের সামনে দাজ্জাল রুটির পাহাড় নিয়ে হাজির হবে।
সে মানুষকে চরম দুর্ভিক্ষের মধ্যে খাবার অফার করবে আর বিনিময়ে চাইবে মানুষের চূড়ান্ত আত্মসমর্পণ। গ্লোবালিস্টরা ক্লাইমেট চেঞ্জের দোহাই দিয়ে এবং সাপ্লাই চেইন ধ্বংস করে যে আর্টিফিশিয়াল ফেমিন তৈরি করতে যাচ্ছে তা মূলত পৃথিবীর বুকে ওই সবচেয়ে বড় সাবমিশন টেস্ট বা দাজ্জালের কাছে আত্মসমর্পণেরই একটি অংশ। বিশ্ব রাজনীতির এই ডার্ক গেমটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ডিজিটাল প্রিজনের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বাঁচব কিভাবে? এই আসন্ন বৈশ্বিক ক্রাইসিসে টিকে থাকার একটাই উপায়, মাটির সাথে, প্রাকৃতিক খাদ্যের সাথে নিজেদের কানেকশন আবার জোড়া লাগানো। কারণ যে জাতি নিজের খাবার নিজে উৎপাদন করতে পারে না তারা কখনোই সত্যিকার অর্থে স্বাধীন হতে পারে না। আপনাদের কি মনে হয়, পরাশক্তিগুলোর এই কৃত্রিম দুর্ভিক্ষ এবং সিনথেটিক ফুডের ফাঁদ কি বাংলাদেশ এড়াতে পারবে, নাকি আমরাও এই গ্লোবাল সিস্টেমের দাসে পরিণত হব? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।